কি হলো ধর্মের মতো আমার চাইরা গো কারে ডাকবো আমি দাদু দাদু বলে গো দাদু তোমার মালায় একা ফেলে দাদু তুমি কোথায় গেলে কারে ডাকবো আমি দাদু দাদু বলে গো নাতি রেখে যুবরাজের পিছনে নেলে দিবে কিনা ওই বামন হয়ে চাঁদ হাত বাড়িয়েছি ছাড়া আরো দেবে কিনা চল সারা রাজ দরবারে আমি যাব না আমি যাব না সেই জানোয়ারের চিড়িয়াখানায় জানোয়ার কেমন করে যেতে হয় তা আমার হাতের চাবুকেই তোকে বলে দেবে বল যাবি কিনা বল যতক্ষণ পর্যন্ত তুই না যাবি আমার হাতের চাবুকি তোকে হেঁটে হেঁটে নিয়ে যাবে বল যাবি কিনা তোর ওই কোলাটা নাতি রেখে যুবরাজের পিছনে লেলিয়ে দিবি কিনা ওকে মেরো না সেনাপতি ওকে মেরো না মালা দাদু মেরবো না সরে যা কলঙ্কিনী সেনাপতি সাহেব তুমি মালাকে মেরো না লেলে দেবে কিনা হ্যালো 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 ওকে মেরো না সেনাপতি বাগের বাবা মা দাদু চলে গেছে আমি ওকে ছোট থেকে এত বড় করেছি কোনদিন ওরে গায়ে কোনদিন ওরে গায়ে আমি একটা সোলেরও আচর দেবে তাই বলছে সেনাপতি সাহেব ওকে আপনি মেরে না যত পারো না আমাকে মারো দাদু দাদু আমি আপনাকে অনুরোধ করে বলছি আগে ওহে সেনা ও সেনা মেরো নাদা দূরে হে ও সেনা মেরো নাদা দূরে রে মা দিলে
না ও সেনা বাজবো না জীবনে ও সেনা বাজবো না জীবনে মারতে যদি হয় সেনা ও সেনা আগে মারো মোরে ও সেনা মারুন মোরে রেখে আরো নেলে দাদু সরে যা কলঙ্কিনী ও দাদু মালা দাদু আমি তোমাকে ছেড়ে কোথায় যাব দাদু সেনাপতির চাবুকের আঘাতে বটো পানি পিপাসা লেগেছে মালা তুই আমাকে একটু পানি খাওয়া মালা একটু পানি খাওয়া মালা বলো দাদু একটু পানি খাওয়াবি তুমি বড় পানি খাবে? পানির পিপাসা লেগেছে তুমি এখানে থাকো আমি তোমার জন্য জল নিয়ে আসি চলে পোষ করে এসেছিস মালা চালু করে দাদু দাদু এই নাও জল তুমি খেয়ে নাও হে কি দাদু শালা তোকে আমি পানি খাওয়াচ্ছি পানি দাও পানি পানি জল দাও, আমি তোকে চিরজীবনের তোরে পানি গিলাম জল পিপাসা। আমার মুখটা জ্বলে যাচ্ছে দাদু পানি মালা মালা এবার এবার যেতে দে মালা দাদু তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে দাদু চিন্তা করিস না রে বোন আমি ফিরে আসবো কোথায় তুমি যাবে? ও হেল গো দাদু আমাকে ছাড়িয়া গো প্রাণে দাদু দাদু গো বল যাবে না দাদা আমাদের তুমি বিনে এই সংসারে আমার কেহ নায়ক প্রাণে দাদু দাদু গো আরে মা কন্যা আমার দৈব বাবুর হয়ে মামুরিল
বাবা গো মরলো তুমি যাবে চলে গো প্রাণে দাদু দাদু গো দাদু বিনে এই ভুবনে আমার কেহ নায়ক ঠাকুর দয়া হাতে ধরি পায়ে গো পরি মুক্তি দেন দা দূরে গো সে না আমার হৃদয়ে এতটুকু চলবে না। দাদু মালা চলে এসো। দাদু মালা দাদু আমি তোমাকে যেতে দেব না। তুই কোন চিন্তা করিস নে রে মালা। দাদু দাদু দুনিয়াতে এমন কোন কারাগার জন্ম নেই তোর দাদুকে এই কারাগার আটকে রাখতে পারে। দাদু মালা আমি তোর কাছে আবার চলে আসবো রে মালা। দাদু তুমি আমাকে ছেড়ে যেও না দাদু বলা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। দাদু মালা ওরে মালা দাদু চলে চলে যা দাদু ছেড়ে কেন তবে রবাউন সেন কি সামান্য প্রজাদের হাতেই পরাজিত? না 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 আমি তো না মহারাজ, সেনাপতি এমন সেনা সহজে কারো কাছে বরণ করে না। এই আপনার শত্রু বাসুদেব তার কোলাটা নাতি রাখে যুবরাজের পিছনে নেলিয়ে দিয়েছে। তুমি সেই বাসুদেব শয়তান। মহারাজ আমি সেই বাসুদেব সন্তান, আমি সেই বাসুদেব সন্তান মহারাজ। তাহলে তুমি তোমার ওই কুলনের নাতনিকামা যুবরাজ বিজয় কুমারের পিছনে লেলিয়ে দিয়েছ। বলো বলো বলো, তুমি জবাব দাও, কেন তুমি তোমার ওই কুলনের নাতনিকে আমার যুবরাজের পিছনে লেলিয়ে দিয়েছ? মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি আর বিন্দু মাত্র জানি না মহারাজ। জানবে জানবে অবশ্যই তুমি জানবে। চাবুকের আঘাত তোমার পিঠে পড়লে সব কিছু জেনে যাবে মহারাজ। আমি সেদিন সচক্ষে দেখেছি জয়দাদা যুবরাজ তোমার নাতনিকে নিয়ে বাহু বন্ধনে জড়াজড়ি করছে। এরপরে বলতে চাস সবই মিথ্যে? বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন,
আমি আরে বিন্দু মাত্র জানি না মহারাজ। যদি আমি জানতাম মহারাজ আমার মালাজ মহারাজকে ভালোবাসে, তাহলে তাহলে ওই শয়তানিকে আমি তাকে গলা টিপে হত্যা করে ফেলতাম, হত্যা করে ফেলতাম। শাস্তির ভয়ে সত্যকে লুকানো যায় না। বলো, সত্য করে বলো, তুমি তোমার যে কি শাস্তি হতে পারে তা তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না। আদেশ করুন মহারাজ। যুবরাজ বিজয় কুমারের উপর যে কলঙ্কের কালিমা মেখে দিয়েছে তার অপরাধে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আহা! আমি ওকে দিলাম মৃত্যুদণ্ড। না মহারাজ, আপনি অনিষ্ঠুর হয়ে না মহারাজ, আপনারা কখনো তোর ক্ষমা হতে পারে না। আমার শাস্তি হলো তোর, তোকে দিলাম মৃত্যুদণ্ড। নিয়ে যাও, নিয়ে যাও রাবণ সেন। এই মুহূর্তে এই ছোট লোকের বাচ্চাকে, এই মুহূর্তে ছোট লোকের বাচ্চাকে শিরোচ্ছেদ করে আমার দরবারে নিয়ে আসবো। আপনার দুটি পা ধরে বলছি মহারাজ, চল শালা। আপনার আদেশে ফিরিয়ে নিন মহারাজ। বেশ, মহারাজ যখন আমার কথা শুনলেন না, আমি রাজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি কোনো পাপ না করে থাকি, সে অন্যায় ভাবে এই বাসুদেবকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। আমি আপনাকে এমন শাস্তি দিন পেতে হবে মহারাজ, পেতে হবে। ও ঠাকুর, তুমি এখনো চোখ বন্ধ করে রইলে, যে অন্যায় ভাবে বাসুদেবের পর দিনের পরে দিনই চাবুক মেরে অত্যাচার করা হয়েছে ঠাকুর, তাকে তুমি শাস্তি দিও ঠাকুর, শাস্তি দিও। এই হচ্ছে অপরাধের উপযুক্ত শাস্তি মহারাজ। তা না হলে যে আপনাকেও এর প্রতিফল ভোগ করতে হবে মহারাজ। যাও প্রহরী, প্রবেশদ্বার খুলে ওই পাগড়িকে এখানে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। দাদু, আপনিও যান দেওয়ানজি। আপনাদের শিরোধার্য। দাদু, 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 আমার দাদু কোথায়? আমার দাদুকে ফিরিয়ে দিন। তুমি সেই বাসুদেব সর্দারের নাতনি? হ্যাঁ, তোমার এত এবার- বড় স্পর্ধা হলো কই করে যে তুমি একটা সামান্য বাসুদেব সর্দারের নাতনি হয়ে আমার যুবরাজ ঐক্যকে তুমি মেলামেশা করেছো? মহারাজ, আমার দাদু কোথায়? আপনি আমার দাদুকে ফিরিয়ে দিন মহারাজ। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমার দাদুকে ফিরিয়ে দিন। তোমার দাদুকে তুমি আর পাবে না। এই কিছুক্ষণ পরে দেখতে পারবে তার শিরোচ্ছেদ। না, 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 আমার দাদুকে আমার কাছ থেকে ফিরিয়ে নেবেন না।
আমি আমার দাদুকে অনেক ভালোবাসি। আমি আমি আপনাকে করে বলছি মহারাজ। ওই পাপিষ্ট নারী, তোর মুখে শোভা পায় না মহারাজের সুসংবাদ করা, কারণ এখান না, থেকে না। চলে যা। না না, আমি আমি আমার দাদুকে নিয়ে আসবো। দাদু! এই কোথায় যাচ্ছ পাপিষ্ঠ নারী? আহ! তুমি যে অপরাধ করেছ কিছুক্ষণ পর স্বচক্ষে দেখতে পারবে তোমার দাদুর শির। না আর সে সঙ্গেও তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। না মহারাজ, সরে যা। বিনয় করে কই আপনারে গো, ক্ষমা করো মোরে গো প্রাণে রাজন, রাজন গোয়া আমাকে ক্ষমা আমার দাদু ছাড়া আমি বাঁচতে পারবো না। দাদু বিনে এই সংসারে আমার কেহ নায়ক প্রাণে রাজন, রাজন গোয়া শাস্তি যদি দিতে হয় গো, শাস্তি দে না মারে গো প্রাণে দাদু, দাদু গয়া দাদু বিনে এই ভুবনে আমার কেহ নায়ক শুনে রাজন, রাজন গো আমার আমার দাদুকে এনে দিন। আমার দাদু ছাড়া আমি বাঁচবো না। কিছুতেই তোর দাদুকে পাবি না। কিছুক্ষণ পর দেখতে পাবি তোর দাদুর শিরুছে। তোমার দাদু আর এহ জগতে নেই না রে, এই দেখো তার ছিন্ন ছির। দাদু! দাদু, 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 তুমি কথা বলো দাদু, 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 তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? দাদু গো
জন্মের মতো আমায় চাইরা গো কারে ডাকবো আমি দাদু দাদু বলে দাদু দাদু গো কি হলো ধর্মের মতো আমার চাইরা গো কারে ডাকবো আমি দাদু দাদু বলে গো দাদু তোমার মালায় একা ফেলে দাদু তুমি কোথায় গেলে কারে ডাকবো আমি দাদু দাদু বলে গো তোমার মালায় একা ফেলে দাদু তুমি কোথায় গেলে কারে ডাকবো আমি দাদু দাদু বলে গো দাদু গো কি হলো ধর্মের মতো পাখি দিয়া গো কারে ডাকবো আমি দাদু দাদু বলে গো দাদু তুমি বিনে রে বাগি আর তো কেউ নাই দাদু কাল ছায়াই দাঁড়াবো আমি বলো গো দাদু গো কি হলো জন্মের মতো ফাঁকি দিয়া গো কারে ডাকবো দাদু দাদু বলে গো কারে ডাকবো আমি দাদু দাদু
দেখি রাবণ সেন, এই মুহূর্তে এই সুলুকের বাচ্চাকে আমার প্রাসাদ থেকে চুলার মুঠি ধরে বের করে দাও, এ আমার আদেশ। না দেখি এ কেরা, দেখি মালা তুমি যুবরাজ, 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 আমি এখন কোথায় যাব যুবরাজ? আমার দাদুকে মেরে ফেলেছে যুবরাজ, আমি এখন কোথায় যাব? আমি কোথায় যাব যুবরাজ? আমার অপরাধ ক্ষমা করো মালা, আমি যে বুঝতে পারিনি আজ প্রাসাদে এমন একটা কিছু হয়ে যাবে। পিতা বলুনি পিতা, কেন কেন আপনি এই নির্দোষী বাসুদেবকে করেছেন হত্যা? পুত্র হয়ে পিতার কাছে কৈফিয়ত দিয়ে আমি শিখতে আসিনি। যুবরাজ, মালা আজ যে আমি সর্বহারা পথের ভিখারি, বলুন যুবরাজ, আমি এখন কোথায় যাব? আমি কার কাছে গিয়ে দাঁড়াবো বলো যুবরাজ? পিতা এই নারীর আজ আর কেহই নাই পিতা, এই নারীকে আপনার কাছে আমার একটি অনুরোধ, আজকে আপনার একটু হলে চাকরানি হিসেবে আপনার প্রাসাদে ঠাঁই দেন পিতা, আপনার প্রাসাদে ঠাঁই দেন। না না না, অসম্ভব। আমি এই ছোট লোকের বাচ্চাকে আমার দরবারে কোনো স্থান দিতে পারি না। আমি আমি কোনোদিন এই ছোট লোকের বাচ্চাকে আশ্রয় দেব না। রাবণ সেন, আদেশ করুন। এই মুহূর্তে ছোট লোকের বাচ্চাকে গলা দেখা দিয়ে প্রাসাদের বাইরে ফেলে দাও। যাও। তাই যাচ্ছি মহারাজ। না, বেশ, তাই যদি হয় আমি আজ এই মালার হাত ধরে যুবরাজ, আপনার এই প্রাসাদ ছেড়ে আমি চলে যাচ্ছি বিপ্তা। তবে যাবার বেলায় আমি আপনাকে বলে যাচ্ছি, যাদের খেয়ে আপনি তাদের আদর্শ চলাচ্ছেন, দুদিন পরে রাস প্রাসাদে ভেঙে সেদিন এই ভুলের জন্য শত কাঁদলেও আপনি পারবেন না পিতা, পারবেন না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি আমার সম্মুখ থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। বেশ, আমি চলে যাচ্ছি পিতা, যাবার আগে আপনার কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাও পিতা। বিদায়ে কালে রেখে যাই আব্বা, ব্যথা বলায় আখি জল গোলাবা, ব্যথা ভরায় আখি জল বিদায়েরও কালে রেখে যাই বাবা, ব্যথা বলায় আখি জল গো বাবা, ব্যথা ভরা আখি জল বিদায়েরও কালে
আমি তো চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। বিদায়ের কালে আলী, এসো মালা। হ্যালো, এই নির্জন জায়গাটিকে আমরা একটু বিশ্রাম করে নেই। তাই চলো যুবরাজ। কে কে রে তুই নরধম, পাপিষ্ট নরধম, আমার এত দিনের সাধনা ভঙ্গ করে দিলি, আমি তোদেরকে দিব না, অভিশাপ। আমাদেরকে অভিশাপ দেবেন না বাবা। আমরা বিপদে পড়ে এই বনে এসে পড়েছি। আপনি আপনি আমাদেরকে ক্ষমা করুন। না না, তোদেরকে ক্ষমা করব না। আজ 10 বছর যাবত আমি এখানে বসে তপস্যা করছি, আর তোদের আগমনে আমার সকল সাধনা ভঙ্গ করে দিয়েছিস। আমার আগমনে আপনার সাধনা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ভত্ত হয়েছে। তুই জানিস না, আরির মুখে পড়ে মানুষ বিধাতাকে ভুলে যায়। তাই তো আমি স্ত্রী কন্যা সন্তান রেখে এই নির্জন বনে ধ্যানে এসেছি, নির্জনে সাধনা করছি। আর তুই কিনা আমার সকল সাধনা ভঙ্গ করে দিয়েছিস, আর তাই আমি তোকে দিব অভিশাপ। আমরা না জেনে তোমার এই ধ্যানে ভঙ্গ করেছি সাধু বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও সাধু বাবা। না 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 না, তোদেরকে ক্ষমা করব না, শাস্তি তোদেরকে পেতেই হবে। শোনেন সাধু বাবা, বলি যে আপনারে আমরা দুজন সর্বহারা ঘুরি বনে বনে। শুনেন শুনেন সাধু বাবা, বলি যে আপনারে সর্বহারা আমরা দুজন ঘুরি বনে বনে। সাধু বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। না না, তোদেরকে ক্ষমা করা হবে না। ঘর ছাড়া হয়েছি আমরা, হইলাম সর্বহারা, পদ ভুলে ঘুরছি আমরা এই না বনে বনে। আমরা দুজন সর্বহারা ঘুরি বনে বনে।
গোর ছাড়া হয়েছি আমরা ঘুরি বনে বনে। কি করিব বলেন বাবা, কি হইব উপায়, কে দিবে মন হার আমায়, কে করিবে গতি। বাবা, আমরা যে পদই ভুলে এখানে এসে পড়েছি বাবা, আমরা যে বড় বিপদগ্রস্ত হয়েছি বাবা, আমাদের একটু আশ্রয় দিন। বাবা, আমাদেরকে একটু আশ্রয় দিন, আমরা যে সর্বহারা পথের ভিখারি। হ্যাঁ, আমি পথ দেখে দিচ্ছি, তোদের ভয় পাওয়ার কিছু নেই। ওই শ্যামল খান আজ থানায় চলে যাবি। ডাকাতের রাস্তা নাই। হ্যাঁ, ভয়ের কিছু নেই। সে হচ্ছে জনদরদি, গরিবের বন্ধু, প্রবাসী পাজের মুখে মুখে তুলে দেয় আশ্রয়, আশ্রয়হীন মানুষের মুখে তুলে দেয় আশ্রয়। তাই তোরা আমার সাথে চলে আয়, আমি তোদেরকে সেখানে নিয়ে যাব। তাই চলে চলো। আয়। হয় আমরা যা সর্বহারা হয়েছি, ক্ষুধার জ্বালা যে পা চলছে না। নগর বাসী ভাই গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। দুদিন ধরে অনাহারে চলিতে যে নাহি পারি, ইও কি নগর দয়া করে কিছু সাহায্য দেন মোরে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সহিতে যে নাহি পারি, ইও কি বায়ো গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে।
অনা হারে চলিতে যে নাহি পারি ইও কি ভাই গো দয়া করে কিছু সাহায্য দেন মোরে চলো আমরা অনেক টাকা পেয়েছি রাজার চোখে আজ আমি গিন্ন ডাকাত, কিন্তু কেন আমি ডাকাত? এই গরিব প্রজারা দিনের পর দিন খেয়ে না খেয়ে মরছে, তবুও এই অত্যাচারী রাজার কর দিতেই হবে, নইলে ওই অত্যাচারী রাজার শোষণের চাকা বিষ্ট হয়ে মরতে হবে তাদের। না না, আমরা এই অন্যায় কিছুতেই সহ্য করবো না, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিকার করতে হবে। আমিও তাই বলছি ভাই, ওই রাজার অত্যাচার আমরা আর মুখ বুঝে সহ্য করবো না, তাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। হ্যাঁ, তাই করতে হবে। প্রয়োজন হলে ওই রাজার বিরুদ্ধে দুর্গ গড়ে তোলে এই রাজ্যে নতুন রাজা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা কি করবো শ্যামল ভাই? আর রাজার লোকের রাজস্ব নিতে এলে একটি লোকে রাজস্ব দিবে না, ওই রাজাকে প্রথম ঘটিয়ে আমাদের রাজ্যের নতুন রাজা প্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ শ্যামল ভাই, আমি প্রতিটি ঘরে ঘরে গিয়ে বলবো, ওই রাজার লোকেরা যদি কর আদায় করতে আসে, তাদের আমি সব প্রত্যেকটা ঘরে 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 একজনকে একজন করে বলে আসবো, তারা যেন কর না দেয়। তাই যাও, ওই শ্যামলগড় রাজ্যের প্রজাদের জানিয়ে দাও, একটি একটি টাকাও যেন রাজস্ব না দেয়। ওই রাজার লোক যদি রাজস্ব নিতে আসে, তাদেরকে চাবুকে মেরে এলাকা থেকে বিতাড়িত করে দেবে। হ্যাঁ শ্যামল ভাই, তোমার কথা আমি অক্ষর অক্ষর পালন করব। এখনই আমি প্রত্যেকটা ঘরে জানিয়ে দিয়ে আসি। দেওয়ানে কৌশিক সেন, একদিন তুমি অমর পিঠে চাবুকে মেরেছিলে, সেই চাবুকের ঘাগুলো আমার হৃদয়ে যন্ত্রণা হয়ে বেসে আসছে। যেদিন পর্যন্ত তোমার পিঠে আমি পাল্টা চাবুক না দেব, সেদিন পর্যন্ত আমার নাম ডাকাত শ্যামল খান। এটাই কি শ্যামল খান অস্ত্র না? হ্যাঁ, কিন্তু কে তোমরা? আমরা অসহায় ভাই, আমরা পথের ভিখারি। কি চাও ভাই তোমরা? তাই তো তোমার নাম শুনে তোমার কাছে ছুটেছে শ্যামল ভাই, শুধু একটু আশ্রয় সন্ধানে। হ্যাঁ, বলো বলো ভাই, তোমার কাছে কি আমরা একটু আশ্রয় পাবো? হ্যাঁ পাবে, যদি তোমরা ওই রাজার গুপ্তচর না হয়ে থাকো, তাহলে শ্যামল খার প্রাসাদে চিরদিনের জন্য তোমাদের দুয়ার খোলা। ভাইজান ভাইজান, কি বললি ভো? সত্যি সত্যি তুমি মহৎ ভাইজান। কি বললি ভো? যার নাম শুনে এই শ্যামল ঘরের প্রজারা ঘৃণায় মুখ ফিরিয়ে দেয়, আর সেই ঘৃণ ডাকাতকে তুই ভাই বলে সম্বোধন করলি। সমাজের মুখে তুমি খারাপ হলেও আমার কাছে হচ্ছে তুমি আমার ভাইজান। ঠিক আছে ভোর, আজ আমার হৃদয়ে যখন একটি মমতার মায়া জাগিয়ে তুলি, আমি ছোটবেলা থেকে ভাই বোন হারা, আজ যখন আমাকে তোরা ভাই জানতে পারলি, তবে তবে আমি তোদের আমার মায়ের পেটের বোন হিসেবে এই বুকে আশ্রয় দিব। আই ভাই, আই বোন, ভাইজান, আমার বুকে আয় ভাই, আমার বুকে দাদা দাদা, তোমার কথা শুনে আমার যে বুকটা ভরে গেছে। তোমার মতো যদি আমার একটি দাদা থাকলে, আমি সারা জীবন তোমার পাশে থাকবো দাদা, সারা জীবন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চলো ভাইজান, আমরা এখন গৃহে চলে যাই।
আমি তোমাকে ডেকেছি একটা পরামর্শের জন্য। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু গোপনীয় আলাপ আছে। বলুন কি সে আলাপ? কথাটা হচ্ছে এই রাজ সিংহাসন নিয়ে। রাজ সিংহাসন? হ্যাঁ, আজ কতদিন যাবত এই সিংহাসনের লোভে রাজার গোলামি করছি। আমরা আর গোলামি করতে চাই না। নিজের বুদ্ধির জোরে এই সিংহাসনটা হাতের মুঠোয় নিতে চাই। কিন্তু কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি খুবই তীক্ষ্ণ। তাই যুবরাজ বিজয় কুমার রাজ্য ছেড়ে চলে গেছে। এবার আমাদের পথ একেবারে পরিষ্কার। অর্থাৎ রাজা সূর্যবাহুকে হত্যা করতে পারলে এই সিংহাসনটা আমাদের হাতের মুঠোয় এসে পড়বে। আপনার উত্তম বুদ্ধি মহারাজ। আমি আপনার প্রস্তাবে রাজি। হ্যাঁ, আমার প্রস্তাবে তুমি রাজি হলে তুমি হবে অর্ধ রাজ্যের মালিক। তুমি চালাবে তোমার রাজ্য আর আমি চালাবো আমার রাজ্য। এই আনন্দ গণ মুহূর্তে একটু দুনিয়া নাই রে। এই কেসেস আদেশ করুন মহারাজ, আদেশ করুন। দরবারে বাইজি আর সুরার ব্যবস্থা কর। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। সতর্ক থাকতে হবে, আমাকে যেন কোনো অপশক্তি কোনো ক্ষতি না করতে পারে। এছাড়া যে আমার সাধনা মিথ্যে হয়ে যাবে। হ্যাঁ বন্ধু। হ্যালো হ্যালো। এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্ধু হৃদয় দেব। এই এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্ধু হৃদয় দেব। শুধু দেখি কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে আপন করে আমি বেঁধে নেব। এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব। যতবারই ভাবি ভাসে তোমার ছবি, পারি না মুছে দিতে, আমি পারি না মুছে দিতে।
ক্ষতি করো যদি সাথে জীবন চলার পথে তোমার জীব চলার পথে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে আপন করে আমি বেঁধে নেব এক বিন্দু ভালো আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব। না না শম্পা, আমি তো এসব আর ভাবতে পারছি না। আগে এই রাজ্যে শান্তি ফিরে আনতে হবে, তারপর না হয়তো আমাদের ভালোবাসা। এবার আমি আসি চম্পা, এবার আমি আসি। সারা রাজপ্রাসাদ যেন মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে, শুধু চক্রান্ত আর চক্রান্ত। কখন জানি সেই চক্রান্তের জালে আমাকে পড়তে হয়, তাই আমায় সদাই সর্বদাই সতর্ক থাকতে হবে চম্পা। সুমন, হ্যাঁ বলো। তুমি কি কিছু বলবে? তুমি কি আমার কিছু বলতে চাও চম্পা? আজ তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো চম্পা। আমি সত্যি সত্যি যে তোমার প্রেমে পড়ে গেছি সুমন। চম্পা। সুমন, তোমার আমার বিয়ের কথা পাকা হয়েছে। কে বলেছে? হ্যালো 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 তাই নাকি? যুগে যুগে আমি তোমারি। তাই নাকি? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। তাই নাকি? জীবন ফুরিয়ে যেদিন ও এক নতুন জীবন, সেদিনও হব একাকার। জোনার এই দুটি মন জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হব একাকার। দুজনা এই দুটি মন, আমি কি গো তোমাকে ছাড়া একা একা বাঁচতে পারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও
আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি